আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকে সপ্তম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবদুল্লাহ। আজকের টপিক অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। মানে আমাদেরকে একটা অক্টাল সংখ্যা দেয়া থাকবে, সেটা থেকে আমাদেরকে তার করেসপন্ডিং বাইনারি সংখ্যা বের করতে হবে। গতদিন আমরা দেখেছিলাম যে কীভাবে বাইনারি থেকে অক্টাল করতে হয়। আজকে তার অপোজিট নিয়মটা আমরা দেখব যে অক্টাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আজকে আর আমরা ডিটেলস যেই বিষয়গুলি আসলে গত ক্লাসে গত লেকচারে আলোচনা করা হয়েছিল সেই জিনিসগুলি আর আলোচনা করব না। সরাসরি আমরা ম্যাথ করতে চলে যাই। তো আজকের টপিক এটা যে অক্টাল টু বাইনারি কনভার্সন। আমাদের ফর্মুলা হিন্টস গত দিনের ছিল 3 বিটস, আজকে আমাদের ফর্মুলা হিন্টস 3 বিট। তো 3 বিটটা কেন সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি একদম বিস্তারিত, যে কেন আসলে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 3 বিট নিয়ে আমরা কাজ করব। যদি কেউ সেটা মিস করে থাকেন বা ভুলে গিয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের যে ষষ্ঠ লেকচারটা ছিল এই সিরিজের, সেই ষষ্ঠ লেকচারটা একটু দেখে আসলে আপনাদের আবার মনে পড়ে যাবে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে যে একটা অক্টাল সংখ্যা, আমরা বেস দেখে চিনলাম এটা একটা অক্টাল সংখ্যা 8, আর বের করতে হবে এটা বাইনারি সংখ্যা। তো এখন আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে বাইনারি সংখ্যাগুলিকে তিনটা করে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করেছিলাম। আর এখন যে কাজটা করতে হবে, এখন আমরা ম্যাথটা তুলি 2 6 3। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে গত দিনের ঠিক উল্টা নিয়মটা, মানে আগে করেছিলাম তিনটা করে আলাদা করেছিলাম, আর এখন একটা থেকে তিনটা বানাবো। যেমন 2, এই 2 এর বাইনারি কত সেটা আমরা নিচে লিখবো 3 বিটে। 6 এর বাইনারিটা 3 বিটে লিখবো, 3 এর বাইনারিটা 3 বিটে লিখবো, 7 এরটা 1 5, এখানে যতগুলি থাকবে সবগুলিকে তার করেসপন্ডিং বাইনারিটা আমরা নিচে 3 বিটে লিখবো। তো গত দিনের মতো আমরা এখানে বের করতে পারি যে আমাদের প্রথম দরকার হচ্ছে 2 এর বাইনারি। তো আমরা এখানে লিখতে পারি এরকম যে 2 ইকুয়াল 2 আসলে কীভাবে বানানো যায় এখান থেকে, এই তিনটা সংখ্যার মধ্যে থেকে 2 কিন্তু একটা অলরেডি আছে, তার মানে আমার শুধুমাত্র এই 2টা নিয়ে আমি 2 গঠন করতে পারি, এগুলো অন্য কোনোটাকে যোগ করার দরকার নেই। তাই আমরা 4-এর নিচে 1 দিলাম, 4-এর নিচে 0 দিলাম, আর 2-এর নিচে 1 দিলাম, আর 1-এর নিচেও 0 দিলাম। তো এটাই আমাদের আসলে 2 এর বাইনারি। আচ্ছা, তারপরের বাইনারিগুলি আমরা বের করে ফেলি এখান থেকে একবারে, সময় কম লাগবে। তো এরপর আমার দরকার এই 6 এর বাইনারি বের করা। তো এখন আমরা খুঁজে বের করবো যে এখানে কোন সংখ্যাগুলিকে যোগ করলে 6 হয়। দেখতে পাচ্ছি 4 আর 2 এই দুইটাকে যোগ করলে 6 হয়। তাহলে আমরা 4 এর নিচে 1 দিব আর 2 এর নিচে 1 দিব। যেহেতু আমরা 1কে যোগের মধ্যে আনি নাই, 1কে যোগ করি নাই, তাই আমরা 1 এর নিচে 0 দিব। এটা হয়ে গেল 6 এর বাইনারি। এরপর আমরা 3 এর বাইনারি বের করি। 3 এর বাইনারি কীভাবে, এই যে 2 আর 1 এই দুইটাকে যোগ করলে 3 হয়, তার মানে 4 এর নিচে থাকবে 0, এটার নিচে 1, এটার নিচে 1। তারপর আমরা করব 7 এর বাইনারি। 7 এর বাইনারি কীভাবে হয় দেখেন, 4 আর 2 এ 6 আর 1 এ 7, তার মানে সবগুলির নিচেই আমার 1 দিতে হবে। আচ্ছা, তারপরে বের করতে হবে 1 এর বাইনারি। 1 এর বাইনারি কীভাবে বের করব দেখেন, 1 কিন্তু সিঙ্গেল একটা আছেই উপরে, তাই আমরা সেই 1 এর নিচে 1 দিলাম আর বাকি দুইটাতে 0 দিলাম। এরপর আমার দরকার হচ্ছে 5 এর বাইনারি। 5 এর বাইনারি কীভাবে বের করা যায়, 4 আর 1 5, তার মানে 4 এর নিচে 1 দিব, আর 2 যেহেতু যোগের আওতায় আনি নেই তাই 2 এর নিচে 0 আর 1 এর নিচে 1। এই হয়ে গেল আমাদের সবগুলি সংখ্যার বাইনারি আমরা বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সবগুলিকে আমরা পরপর নিচে তাদের করেসপন্ডিং বাইনারি সংখ্যাগুলি যেগুলো আমরা ডান পাশের এই ছক থেকে শর্টকাটে বের করেছি সেখান থেকে আমরা লিখে ফেলবো। যেমন 2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, 2 এর ক্ষেত্রে আমরা লিখব 0 1 0, আমরা লিখে ফেলি 0 1 0। এরপরে 6 এরটা লিখবো, 3টা লিখবো, এভাবে সবগুলি করে ফেলবো। তো আমরা সবগুলি নিচে এরকম একটা দাগ টেনে প্রতিটা ডিজিটের বাইনারি সংখ্যাগুলিকে 3 বিটে আমরা কনভার্ট করে লিখে ফেললাম। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমাদের সংখ্যাগুলি যেগুলি আসলে 3 বিট দরকার নাই, যেমন এইখানে 3 লিখতে আসলে W1 যথেষ্ট, শুরুতে একটা 0 দেওয়ার আসলে দরকার নাই, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আসলে 0টা দিতে হবে। এই যে 1 এর ক্ষেত্রে 00 শুরুতে আছে, এটা দিতে হবে। 2 এর শুরুতে একটা 0 আছে, তো আমরা যখন অ্যান্সারটা লিখব এই শুরুর 0টা দেওয়ার দরকার নেই, কারণ এটা একদম সবগুলি সংখ্যার মাঝে একটা 0, তো এটা আসলে দেওয়াটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তো ওইটা না দিলেও কিন্তু বাকি সবগুলি 0 আসলে দিতে হবে।
তো এখন অ্যান্সারটা কীভাবে লেখা যায় আমরা সেটা একটু দেখি। তো অ্যান্সারটা লেখার সময় আমরা এই সবগুলি বিটকে পাশাপাশি লিখব। একদম শুরুর এই জিরোটাকে আমরা এই জিরোটাকে 10 এই প্রথমের জিরোটাকে লিখব না, কারণ এটা হচ্ছে লিডিং জিরো দেওয়াও যায় না দেওয়াও যায় একই জিনিস, আমরা ওটা লিখব না। এই আমাদের অ্যান্সার তোলা হয়ে গেল। তো আমরা নিচে এই বেজের নাম্বারগুলিকে লিখতে হবে। তো এইটাই আসলে আমাদের অ্যান্সার। এই ছিল আজকের অক্টাল টু বাইনারি কনভার্সনের নিয়ম। এই নিয়মে আমরা অক্টাল থেকে বাইনারি সহজেই কনভার্ট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও না বুঝতে পারলে ভিডিওর নিচে তো কমেন্ট অপশন আছেই। সবাইকে ধন্যবাদ।